হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর রয় অ্যান্ড মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক থেকে 261 নম্বর পাতায় যে পৃষ্ঠা দেওয়া আছে সেটা আলোচনা করব। দেখো, প্রথমেই একটা তোমাদের সিন প্যাসেজ দেওয়া আছে এবং প্রথমে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো একের দাগে বলেছে দ্য ন্যারেটর ওয়াকড ফর 3 days অ্যান্ড দেন। ন্যারেটর 3 দিন ধরে হাঁটলেন এবং তারপর তিনি নিজেকে কোথায় খুঁজে পেলেন? হি ফাউন্ড হিমসেলফ ইন আ মোস্ট কমপ্লিট ডিসোলেশন। সম্পূর্ণ একটা নিঃসঙ্গ বা একা একটা জায়গার মধ্যে নিজেকে খুঁজে পেলেন। 2 দাগে দেখো দ্য ন্যারেটর ওয়াজ ক্যাম্পড। লেখক তার তাঁবুটা খাটিয়েছিলেন নেক্সট টু অ্যান অ্যাবান্ডন ভিলেজ। বিয়ের দাগে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো ট্রু ফলস লিখতে হবে আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে বলেছে টুরিস্ট ডিড নট নো দ্য হিলি এরিয়াস থ্রু হুইচ দ্য ন্যারেটর ওয়াজ হাইকিং। লেখক যে জায়গাটাতে যাত্রা করেছিলেন বা গিয়েছিলেন সেই জায়গাটা পর্যটকেরা জানতেন না। তো এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যাবাউট 40 years ago, এই যে লাইনটা দেওয়া, অ্যাবাউট 40 years ago I went on a long hike through hills absolutely unknown to tourists, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো দ্য এরিয়া থ্রু হুইচ দ্য ন্যারেটর ওয়াজ হাইকিং was covered in dense vegetation। যে এলাকাটার মধ্য দিয়ে লেখক যাত্রা করেছিলেন সেটা ঘন গাছপালায় পরিপূর্ণ ছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে নাথিং গিভ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। বন্য ল্যাভেন্ডার ছাড়া সেখানে আর কোনো রকমের গাছপালা ছিল না। নেক্সট দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দাও। একের প্রশ্ন হোয়াই ডিড কেন দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট বি এ স্প্রিং অর এ ওয়েল ইন দ্য ভিলেজ। কেন লেখক ভেবেছিলেন যে নিশ্চয়ই এখানে হয়তো কোনো একটা সময় ঝর্ণা বা এরকম কলের বা জলের কোনো উৎস সেখানে ছিল। আনসারটা কি হবে? দ্য রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট there must be a spring or well in the village. Next question, why did the narrator have to move his camp? কেন লেখক তার তাঁবুটা সরিয়ে নিয়ে গিয়েছিলেন? The narrator had to move his camp as যেহেতু he could not find water and nothing gave him hope of finding any. Next question দেখো, name the text and his writer. The name of the text is The Man Who Planted Trees and the name of the writer is Jane Giano. D এর দাগে বলেছে find out antonyms of the following words from the text. টেক্সট থেকে এই শব্দগুলোর বিপরীত শব্দ খুঁজে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। লো, লো মানে হচ্ছে নিচু, তো এর অপোজিট হবে হাই। ওয়েট, এর অপোজিট হবে ড্রাই। দেখো এর সাথে একটা কবিতার পিস দেওয়া আছে। প্রথমে টু ফলস লিখতে বলেছে। দ্য সোয়ালো ইজ এ উইন্টার বার্ড, এটা ফলস, তোমরা জানো দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। নেক্সট বলেছে দ্য সোয়ালো ইজ হার্ড চার্পিং ফ্রম পোয়েটস উইন্ডো সিল, এটা ফলস হবে। হি ইন আওয়ার চিমনি, তো সোয়ালো পাখি যখন খুব সুন্দর ওয়েদারটা থাকে তখন কবিদের চিমনিতে এসে বসে এবং সেখান থেকেই তার কিচির মিচির আওয়াজ বা ডাক শুনতে পাওয়া যায়। নেক্সট দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হু ইজ সেড টু বি আওয়ার গেস্ট। এখানে গেস্ট কাকে বলা হয়েছে? সোয়ালো ইজ সেড টু বি আওয়ার গেস্ট। এখানে সোয়ালো পাখিকে আমাদের অতিথি পাখি বা গেস্ট বলা হয়েছে। ওয়েন ক্যান দ্য সোয়ালো বি সিন, কখন সোয়ালো পাখিকে দেখতে পাওয়া যায়? The swallow can be seen when the weather is fine and warm. যখন আবহাওয়া খুব উষ্ণ এবং সুন্দর থাকে তখন আমরা সোয়ালো পাখিকে দেখতে পাই।
বা তখন শোয়ালো পাখিকে দেখতে পাওয়া যায়। এরপরে দেখো একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে। আনসিন প্যাসেজের প্রথমেই দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড দ্য মোস্ট কমন ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড? তো এখানে অপশান সি হবে রাইট আনসার, ডেন্টাল ডিজিজ। নেক্সট দেখো, এ ব্যালেন্স ডায়েট ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন গুড ডেন্টাল হেলথ। এর দাগেরটা হবে আনসার। নেক্সট দেখো, এ টুথব্রাশ শুড বি চেঞ্জড হোয়েন দ্য ব্রিসল গেট কার্লড অফ। যখন এই সব যে ব্রিসলগুলো থাকে সেগুলো যখন কুঁকড়ে যায় বা সেটা যখন খারাপ হয়ে যায় তখন সেটা চেঞ্জ করা উচিত। নেক্সট দেখো, ড্যাশ ইজ রেকমেন্ডেড টু ফিনিশ ইউর মিল। এখানে আনসার হবে অপশান ডি, সেলফ ক্লিনসিং ফাইবার্স অর রাফ ফুড লাইক স্যালাড অ্যান্ড ফ্রুটস। বি এর দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একের দাগে, ফর এ চাইল্ড ব্রাশিং শুড স্টার্ট soon after the appearance of the first tooth in the oral cavity। তো একটা শিশুর জন্য যখন প্রথম দাঁত বেরোবে তারপর থেকেই দাঁতের যত্ন নেওয়া উচিত। দুই দাগে, রাইজিং উইথ প্লেন ওয়াটার শুড বি ডান আফটার এনিথিং উই ইট। আমরা যে কোনো খাবার খাই তারপরে অবশ্যই মুখ ধোয়া উচিত। তিনের দাগে দেখো, গাম শুড বি ম্যাসেজড উইথ ফিঙ্গার আফটার ব্রাশিং। চারের দাগে, ওয়ান মাস্ট ব্রাশ ওয়ানস টিথ রেগুলারলি আফটার এভরি মিল অর অ্যাট লিস্ট টুয়াইস এ ডে, স্পেশালি অ্যাট নাইট বিফোর গোয়িং টু বেড। নেক্সট দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ব্রাশিং আওয়ার টিথ? আনসার কি হবে, ব্রাশিং আওয়ার টিথ হেল্প আস টু রিমুভ প্লেক অ্যান্ড এ প্রপার মেথড অফ ব্রাশিং ক্যান মিনিমাইজ ডেন্টাল ডিজিজেস। যদি আমরা সঠিকভাবে ব্রাশ করি তাহলে সেটা প্লেককে রিমুভ করবে এবং দাঁতের যে প্রবলেম ক্যাভিটি সেটাকে অনেকটা বা দাঁতের যে কোনো ডিজিজকে অনেকটা কমিয়ে আনবে। নেক্সট দেখো, হাউ ক্যান উই কিপ আওয়ার টিথ হেলদি অ্যান্ড ড্যাজিং হোয়াইট? কিভাবে আমরা আমাদের দাঁতকে স্বাস্থ্যকর এবং চকচকে বা সাদা, একদম ধপধপে সাদা রাখতে পারি? আনসার কি হবে, উই ক্যান কিপ আওয়ার টিথ হেলদি অ্যান্ড ড্যাজিং হোয়াইট উইথ প্রপার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কেয়ার। সঠিকভাবে যত্নের মাধ্যমে আমরা আমাদের দাঁতকে স্বাস্থ্যকর এবং সাদা রাখতে পারি। হোয়াট কাইন্ড অফ এ টুথব্রাশ শুড বি ইউজড? কী ধরনের টুথব্রাশ ইউজ করা উচিত? এ গুড কোয়ালিটি টুথব্রাশ উইথ সফট ব্রিসল শুড বি ইউজড। নেক্সট, why one should not eat sweet and sticky food between meals? আনসার কি হবে, one should not eat sweet and sticky food between the meals as bacteria love sugar and destroy the tooth substances. নেক্সট দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে, do as directed. I said to the student, did you go to the school? আনসার কি হবে, I asked the student if he, এখানে তোমরা শিও করতে পারো, had gone to the school. নেক্সট, they fed me. এর আনসার হবে I was fed by them. নেক্সট দেখো, he returned home when it was raining. এখানে when it was raining এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এখানে সময় বোঝাচ্ছে। নেক্সট দেখো, সি ওর এ নেকলেস সেট উইথ ডায়মন্ড। এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? এখানে সাবঅর্ডিনেট হবে না, এটা ক্লজ না, এটা ফ্রেজ, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট দেখো, উইথ এ গ্রেট এফোর্ট হি লিফটেড দ্য বক্স।
এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, তার মানে এখানে দুটো স্বাধীন ক্লজ রাখতে হবে। হি মেড এ গ্রেট এফোর্ট অ্যান্ড লিফটেড দ্য বক্স। নেক্সট দেখো, বিপিন উইল নেভার ডু ইট এগেন, হি ইজ ডিটারমাইন্ড। বিপিন ইজ ডিটারমাইন্ড নট টু ডু ইট এগেন। তো এখানে ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। 2 প্লাস V1 হচ্ছে ইনফিনিটিভের ফরম্যাট। নেক্সট দেখো, আই এম ড্যাশ অনলি ওয়ান হু কল্ড ইউ। এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দা বসবে। নেক্সট, মাই ফ্রেন্ড ইজ লিভিং ইন কলকাতা ফর লাস্ট 5 years। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। তো মাই ফ্রেন্ড হ্যাজ বিন লিভিং ইন কলকাতা ফর লাস্ট 5 years। দেখো এখানে এটা ইজ লিভিং আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা টাইমের ডিফারেন্স থাকে। যেমন যদি আমি বলি আমি পড়ছি, আই অ্যাম রিডিং। যদি আমি বলি আমি 5 ঘন্টা ধরে পড়ছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 5 hours, সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো, ডোনা লাভস সলভিং রিডলস। এখানে জির্যান্ড এর তলায় দাগ দিতে বলেছে, সলভিংটা হবে এখানে জির্যান্ড। জির্যান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যখন নাউনের কাজ করবে তাকে আমরা বলবো জির্যান্ড। নেক্সট দেখো, এভরি সোল্ডার ফর ব্রেভলি। সোল্ডার যেহেতু, তো ব্রেভলি, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব হবে ব্রেভলি। নেক্সট দেখো, আনসিন প্যাসেজ থেকে শব্দ নিয়ে লিখতে হবে, হলো। তো আনসিন প্যাসেজে যে শব্দ আছে সেখানে ক্যাভিটি হবে আনসার। নেক্সট, রিডিউস মানে কমানো, মিনিমাইজ। শাইনিং চকচকে, চোখ ধাঁধানো, ড্যাজিং। নেক্সট, হুইপ আউট, রিমুভ।